আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। দেখতেই পাচ্ছেন আমাদের সামনে যে একটা সেটআপ রাখা আছে, এটা হচ্ছে 0.1। আর এই সেটআপের সাথে একটা অ্যাম্প যাবে। আর যে ভাই আমাদেরকে অর্ডার দিয়েছে, এটা হচ্ছে মাইক্রোফোন ইউজ করবে। তো এটার জন্যই মূলত এটা তৈরি করা। তো আজকে আমি সাউন্ড টেস্ট করে দেখিয়ে দেব এবং এটা আপনারা কিভাবে নিতে পারবেন এবং এটা কি ভাবে তৈরি করেছি আজকের ভিডিওতে সেটা জানতে পারবেন। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই জলদি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন গাইস। তো গাইস চলুন ভিডিও শুরু করা যাক, লেটস গো। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সেই সেটআপটি, এটা হচ্ছে 12 ইঞ্চি দুইটা JBL এর স্পিকার রাখা আছে। আমাদের চ্যানেলে আগে যারা নিয়মিত দেখেন তারা অবশ্যই জানবেন। এক ভাই আমাদেরকে এই স্পিকারগুলো কিনে পাঠিয়েছিল, তো এই স্পিকারগুলো এখানে এইভাবে ফিটিং করে দিয়েছি ইনশাআল্লাহ। আর টুইটারগুলো পাঠিয়েছিল বড় ভাই যে এটা আমার একটা বক্স তৈরি করে দেন, তো এটা তৈরি করে দিলাম। এর অর্ডারটাও পরবর্তীতে আমাদেরকে দিয়েছে। এই এর অর্ডারটা, এটা হচ্ছে 0.1, এটা হচ্ছে 200 ওয়াটের একটা অ্যাম্প, ঠিক আছে। আর এটার সাথে যে দেখতে পাচ্ছেন যে মাইক্রোফোন, এর আগের একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি এই মাইক্রোফোন দিয়ে টেস্ট করে। এই মাইক্রোফোনের একটা ভিডিও দিয়েছিলাম কিন্তু টেস্ট করা হয়েছিল না, তো আজকে টেস্ট করে দেখাবো ইনশাআল্লাহ যে এটার সাউন্ড কোয়ালিটি কিরকম, ঠিক আছে। আর দেখতেই পাচ্ছেন আমি এখানে হচ্ছে এই যে 12 ইঞ্চি দুইটা স্পিকার, মানে ডাবল স্পিকারের জন্য এটা হচ্ছে 0.1 সাউন্ড বেস, দুইটা একই স্পিকার দিয়ে আসবে এরকম। আর এখানে হচ্ছে টুইটার লাগানো হয়েছে 4টা। তো বড় ভাই আমাদের টুইটার কিনে দিয়েছিল। আর আমি একটু পিছের সাইডে দেখাই, এটা হচ্ছে যেহেতু 200 ওয়াটের স্টুডিও একটা সার্কিট লাগানো আছে ভিতরে, তো এর জন্য হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে এখানে স্টুডিও আর কি সেটআপ গুলা করা। তো আমি এখানে লাগিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আমি একটু এর ব্যাপারটা একটু দেখাই। এটা হচ্ছে ফ্যান লাগানো হয়েছে এবং এখান দিয়ে হচ্ছে আপনার মিক্সার কিংবা অন্যান্য ডিভাইস দিয়ে আপনারা চালাইতে পারবেন, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছেন 4টা হচ্ছে স্পিকার টার্মিনাল আউটপুট, আর এখানে হচ্ছে ফিউজ, ঠিক আছে। আর ভালো মানের যে এসি কর্ডটা আমরা প্রতিবারই আপনাদেরকে বলি, যেগুলা অ্যাম আমরা তৈরি করি এগুলা কিন্তু দেখতে মনে হচ্ছে একবারে নরমাল না, এটা হচ্ছে টেলিভিশনের এসি কর্ড, এগুলো অরিজিনাল টেলিভিশনের সাথে থাকে। আর আমি একটু সামনের দিকে দেখাই, এদিকে যেটা রাখা হয়েছে এটা হচ্ছে ইউএসবি কার্ডের সুইচ। আর এটা হচ্ছে পিছনের যে, যদি আপনি কোনো কর্ড দিয়ে চালান, 2-1 কর্ড কিংবা 1-1 কর্ড ওইগুলো দিয়ে যদি চালান, হ্যাঁ এরকম কর্ড দিয়ে যদি আপনারা চালান, সেক্ষেত্রে হচ্ছে আপনার এই সুইচটা দিতে হবে, ঠিক আছে। আর এটা হচ্ছে ইউএসবি 5 ভোল্টের সুইচ, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেন সুইচ, মানে পাওয়ার, ঠিক আছে। আর এখানে হচ্ছে ডট বার লাইট, আর এখানে হচ্ছে 5টা ভলিউম করে দেওয়া আছে। এগুলো হচ্ছে আপনার বেস এবং ফ্রিকোয়েন্সি এবং সাউন্ড, ঠিক আছে এগুলা। আর এইটা হচ্ছে আপনার মাইক্রোফোনের জন্য, ঠিক আছে। এটা হচ্ছে ইকো মাইক্রোফোনের জন্য। আর এটার ভিতরে সবচাইতে বড় যে অ্যামের ভিতরে যে এটা ভূমিকা পালন করে, সেটা হচ্ছে মাইক্রোফোনে কথা বলা অবস্থায়ও আপনি মিউজিক চালাইতে পারবেন, মানে যে কোনো গানও আপনি রেকর্ডিং করা সম্ভব এই অ্যাম্প দিয়ে। তো যাই হোক, এই 200 ওয়াটের এই অ্যাম্প দিয়ে আমি আপনাদেরকে এখন সম্পূর্ণ ভিডিওতে এখন দেখাবো যে আসলে মাইক্রোফোনের আওয়াজটা কিরকম হয়। হ্যাঁ, এটা কিন্তু মসজিদের জন্য আপনারা নিতে পারেন, যারা আর কি খুতবা পড়ান তারা অবশ্যই দেখলে বুঝতে পারবেন। খুতবা পড়ান তারা আলহামদুলিল্লাহর একটা টান, এর মানে যারা গান গাইবেন, হ্যাঁ যারা গান গাইবেন কিংবা যারা আসলে মসজিদের জন্য নেবেন, যারা গজল কিংবা আপনার ওয়াজ নসিহত করার জন্য এগুলা অ্যাম আপনারা নিতে পারেন। এটার সাউন্ড কোয়ালিটি আমি বলবো এক চান্সে অনেক সুন্দর পাবেন ইনশাল্লাহ। তো আমি এখন এটা লাইন দিয়ে ইনশাল্লাহ আপনাদেরকে চেক করে দেখিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। তো সবাই বন্ধুরা ভালোভাবে বোঝার জন্য অবশ্যই ইয়ারফোনটা ইউজ করবেন, তাহলে অবশ্যই মাইক্রোফোনের আওয়াজ কিংবা আপনার মিউজিকের আওয়াজ আসলেও বুঝতে পারবেন। তো রোজার দিন এখন আমি মিউজিকটা পরীক্ষা করব না, এমনি আপনাদেরকে এমনি আর কি মাইক্রোফোন দিয়ে কথা বলে আসলেও পরীক্ষা করে দেবো ইনশাল্লাহ। তো চলুন তাহলে আমি এটা লাগাই নেই মাইক্রোফোনের জন্য। আর আমি এই যে সুইচটা দিলাম, এই যে লাইন চলে আসছে, এটা হচ্ছে মাইক্রোফোনের জন্য আসলে ওই আওয়াজটা আসতেছে। আবার কেউ ভাববেন না যে এটা আসলে ইসের আওয়াজ। হ্যালো হ্যালো সম্পর্কিতা হ্যালো 1 2 3 4 5 হ্যালো 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যালো হ্যালো
তো খুবই সুন্দর সাউন্ড। এটা হচ্ছে এই যে এখানে দেখবেন আমি এখন একটু ইকো দিচ্ছি, ইকো একটু বেশি দিয়ে নিচ্ছি। হ্যালো 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 শব্দ পরীক্ষা হ্যালো 1 2 3 4 5 হ্যালো। তো এটা খুবই সুন্দর কাজ করে, এখান থেকে ধরলে পরেও হালকা হালকা শোনা যায়। তো যাই হোক, আমি এখন যেটা দিব এই 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 যে সকেটটা আছে, এই সকেটে হচ্ছে আপনার ইকো করা, আর এটা হচ্ছে ডাইরেক্টলিভাবে। এটা যদি আপনি ইউজ করেন তাহলে পরে বুঝতে পারবেন। এটা হচ্ছে আপনার মানে একদম মানে আপনার যেটা ভোকাল আছে, যেটা গলার যেটা ভোকাল আছে, এটা অরিজিনাল ভাবে আসবে মূলত। তো যেটা আমি বলবো সেটাই আসবে, এটা ইকো থাকবে না, ঠিক আছে? এটা কিন্তু একদম ইকো ছাড়া আর কি। তো আমি এখন আর কি মাইক্রোফোন দিয়ে কথা বলতেছি, অবশ্যই বুঝতে পারতেছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। তো এটা হচ্ছে মাইক্রোফোন দিয়ে কথা বলতেছি। তো যাই হোক, আমি এখন ইকো দিয়ে একটু কথা বলি। হ্যালো হ্যালো, এটা হচ্ছে ইকো দিয়ে, ঠিক আছে? ইকো একটু ইকো একটু কমাই নেই, ইকোতে একটু সাউন্ড আসতেছে, ইকো একটু কমাই দিলাম। তো এটা আমি স্পিকারের সামনাসামনি যেহেতু, এর জন্য হচ্ছে একটু নয়েজ মনে হচ্ছে কিংবা একটু বাড়ি দিচ্ছে, তো এর জন্যই আর কি। তো অবশ্যই বুঝতে পারলেন। আর এটা হচ্ছে আপনার, এটা হচ্ছে এটা হচ্ছে আপনার আমি অফ করে দিই। এটা হচ্ছে আপনার যে লেভেল লাইটটা, এই লেভেল লাইটটা হচ্ছে আপনার যখন মিউজিক বাজাবেন এই ইউএসবি কার্ড দিয়ে, তখন এটা বাড়ি বাড়ি করবে। তো অবশ্যই ডটবার লাইটের কাজ এখন নাই, এখন অফ আছে ডটবার লাইটটা। আর দেখতে পাচ্ছেন এখানের যে সেটআপটা রাখা হয়েছে, এই সেটআপটা আসলেও আপনারা কীভাবে নিতে পারবেন, এটা হচ্ছে সুন্দরবন কোরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এবং এসএ পরিবহনের মাধ্যমে নিতে পারবেন। এই সেটআপটা সারা বাংলাদেশ নিতে পারবেন, যে কোনো জেলা থেকে নিতে পারবেন। এবং কি আমাদের দোকানে এসেও কিন্তু আপনারা নিতে পারবেন। আমাদের দোকানের লোকেশন হচ্ছে রাজবাড়ী জেলা, বালিয়াকান্দি হচ্ছে আমাদের থানা, ঠিক আছে? আর আমাদের জেলা, আমাদের বালিয়াকান্দি হচ্ছে আমাদের থানা, আর আমাদের দোকানটা হচ্ছে শালমারা বাজারে। যে কোনো অটোওয়ালাকে বললেই হবে যে শাকিল ইলেকট্রনিক্স এসএফবিতে যাব, তাহলেই কিন্তু নিয়ে চলে আসবে ইনশাল্লাহ। আমাদের সচরাচর সবাই আমাদের এখানে চেনে, অবশ্যই চলে আসতে পারবেন। সারা বাংলাদেশ থেকে যে কোনো জেলা থেকে চলে আসতে পারবেন ইনশাল্লাহ। আর স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, যারা অনলাইনের মাধ্যমে নেবেন সারা বাংলাদেশে দেওয়া যাবে। স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিবেন। হোয়াটসঅ্যাপে নক দিলে পরে অবশ্যই আপনারা নিতে পারবেন। ওখানে সম্পূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করা যাবে ইনশাআল্লাহ। আর এখন দয়া করে আপনাদেরকে একটা কথাই বলবো, এখন যেহেতু রোজার সময়, কেউ কেউ আর কি তারাবির সময় আসলে ফোন দিয়ে দেন, কেউ কেউ এরকম টাইমে ফোন দিবেন না ইনশাআল্লাহ। সবাই আসলে কম বেশি বুঝেন, যারা আসলেও মুসলমান ধর্মের আছেন কিংবা হিন্দু ধর্মের ভাইরা আছেন, আপনাদেরকে বলে দেই একটা বিষয় জানার অবশ্যই দরকার আছে। আমাদের হচ্ছে 9টার পরে একটা ফোন দেবেন, 9টার পরে। কারণ হচ্ছে আমাদের সন্ধ্যা থেকে আর কি 9টার পরে ফোন দিলে ভালো হবে। কারণ হচ্ছে নামাজে যাইতে হয়, নামাজে গেলে পারে আসলেও ফোন ধরা সম্ভব হয় না, কিংবা আমাদের ফোন থাকলে পরেও হয়তো বাজে, এরকম একটা সমস্যা হয়। অনেক লোকই অনেকভাবে কমেন্ট করেন যে ভাই ফোন ধরেন না, অনেক কমেন্ট করেন। তো 9টা থেকে 10টার ভিতরে ফোন দিবেন ইনশাল্লাহ। এরপরে আর কেউ নক দিবেন না, কারণ সারাদিন কাজ করি এবং রোজা রাখি। তো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন, আর সবার জন্য দোয়া থাকবে ইনশাল্লাহ। সবাই রোজা করবেন রোজার সময় এবং নামাজ পড়বেন ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো এ বলে বিদায় নিচ্ছি। আজকের ভিডিওটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন গাইস। তো দেখা হবে নেক্সট অন্য আরেকটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।